ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ও তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আযাব দাও, ওগো আল্লাহ কার কাছে যাব, কার কাছে গিয়া মাফ চাইবো? ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে। বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একজন বড় পাপিষ্ঠ ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া, মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে, কিছুদিন থাকার পর মালাকুল মউত যখন তার সামনে এসে উপস্থিত, এর আগ মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ও তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আযাব দাও, ওগো আল্লাহ কার কাছে যাব, কার কাছে গিয়া মাফ চাইবো? ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে। বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে। ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলে দিতেছে, পয়গম্বর মুসা, ও দোস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশিক, আমার পাগলা একটা আশিক মারা গেছে, ওই আশিকটার জানাজা তুমি পড়াও, দাফন কাফনের ব্যবস্থা করো। ও মুসা, আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও, একটা ঘোষণা দিয়ে দাও, মুসা রে, তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার
আমার এই বান্দার জানাজার নামাজে অংশগ্রহণ করবে, মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে, ও উম্মতেরা রে, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা আশিক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে। ওই পাগলা আশিকের জানাজার নামাজ অংশগ্রহণ করো। যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও, কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। তখন লোকেরা দলে দলে জানাজায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল। জানাজার নামাজ আদায় করলো। আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর, যারা জানাজায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এমন মহা ব্যক্তি, তো এই মহা ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ঠিক আছে, তোমাদেরকে দেখানো হবে। তখন যখন দেখাতে গেলেন, দেখানোর সাথে সাথে লোকেরা বলল, পয়গম্বর আপনি কি বলেন, এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি। ওই লোকটা বড় পাপিষ্ঠ ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমকারী ছিল। ওগো পয়গম্বর, সমাজে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। সমাজে সব গুনাহ করেছে, সমস্ত গুনাহের সাথে সে জড়িত ছিল। সে জড়িত ছিল তার গুনাহের কারণে। তার গুনাহের কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। এই পাপিষ্ঠ বান্দা আল্লাহ তাআলার বড় আশিক হতে পারে কিভাবে? আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে কিভাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ, লোকেরা কি বলতেছে, তুমি কি বলো? ওগো আল্লাহ, এর সমাধান কি? এর সমাধান কি? সমাধানটা তো তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাধান দিয়েছে। বলতেছে, ও মুসা, দুষ্ট রে, ও দুষ্ট, তারা যা কথা বলেছে, লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে। আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে। ও পয়গম্বর মুসা, তারা যা বলেছে সত্য বলেছে। ওই বান্দা বড় পাপিষ্ঠ ছিল, ওই বান্দা বড় অন্যায়কারী ছিল, কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে, তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, তখন সে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে। আমি আল্লাহ তাআলার এত দয়া, আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। তার ডাকে সাড়া দিয়ে দিলাম। ও মুসা, সে তওবা করার সময় যদি সবার জন্য সে তওবা করত, যতজন লোকেরা বেঁচে আছে, যতজন উম্মতেরা আছে, যতজন লোকেরা আছে, সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তওবা করত, আমি আল্লাহ তার তওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কত দয়ার আল্লাহ,
একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে, অন্যায় কাজ করেছে, শেষ বয়সে আইসা শুধু আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে মাফ চাইছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি, কয়দিন পরে তওবা করে ভালো হয়ে যাবেন, এই সুযোগ আপনি নাও পেতে পারেন। যাদেরকে বলা হয় যে কিছু লোক আছে আমাদের সমাজে, যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না, নামাজটা একটু পড়েন না, একটু বয়স হোক, পোলামায়া বড় হোক, দাড়ি রাইখা দিন, আছে না এরকম? আপনি 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 কি বিশ্বাস করেন আপনার পোলামায়া বড় হইব? সেই সুযোগ আপনি পাবেন? কতটুকু গ্যারান্টি আছে বলেন? বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, আবার নাতির আগে দাদাও চলে যায়, আর দাদার আগে নাতিও চলে যায়। ও বাজার, সময় নেই, সময় নেই। গভীর মন দিয়ে একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করেন। মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয়, চোখটা যখন বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে, তখন মনে মনে ভাবি, হায় রে, এত কিছু কার জন্য করতেছি? এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার সামনে আইসা যায়, আমাকে নিয়ে যায়, আমি তো সাদা কাফনের প্যাকেট, এই সম্পদ নেয়ার জন্য, আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খাড়াখাড়ি, আমি কার জন্য? অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো। আমরা কি করতেছি? কার জন্য করতেছি? আজকে মরে গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে কিনা সন্দেহ আছে। কিছু কিছু ঘটনা এমনও ঘটে যে বাবা মারা গেছে, সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না। আমাদের সমাজে এগুলো দেখা যায় না। আপনি কার জন্য কি করতেছেন? কার জন্য করতেছেন? কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, বসে বসে চিন্তা করে কি করলাম, কি করলাম। ও বাজার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বান্দা যত গুনাহ করুক না কেন, সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে। এই জন্য বাজার, আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? বলেন কিপটামি করেন কেন? জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিয়েছে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না। আল্লাহর নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তারা নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে। ও আল্লাহর রাসূল, তাদেরকে আপনি জানায়া দেন, মহান আল্লাহ, তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, ও
মানিকগঞ্জের মুসলমান ভাইরা, উক্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পাপিষ্ঠ আছি, আমরা যারা নফসের গোলামি করতে করতে, অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় কাজ করেছি, আমাদের মতো যারা গুনাহগার আছে, আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উক্ত আয়াতখানা নাযিল করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো, আয়েশা বলতেছে, হাবিব, আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি, আমি অন্যায় কাজ করেছি, মদ খেয়েছি, সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম, ও নবীজি আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে? আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে? আরেকজন ব্যক্তি বলতেছে, হাবিব, ওগো সরদার, ওগো আল্লাহর রাসূল, আমি সারাটা জীবন জিনার কাজে কাটাইলাম, নাফরমানি করলাম, অন্যায় কাজ করলাম, হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কে আমাকে মাফ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন, চোখ বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ওগো নবীজি, আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে, আয়েশা বলতেছে, আল্লাহ কি তাদের দুইজনকে মাফ করবে? ওগো নবীজি শুনেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওগো নবীজি, আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিয়েছে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না। আল্লাহর নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তারা নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে, ওগো আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানায়া দেন, মহান আল্লাহ তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিঠাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম।
সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন